السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم हजरत उलमाए किराम मुरब्बियान किराम যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে জুলহজ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিনগুলো দান করেছেন। কোরবানির মাস, 1 বছর পরে আবার আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, কোরবানি হজের মতো ইবাদত করার সুযোগ করে দিয়েছেন যেই মহান মুনিব, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকর গুজার করব। আমাদের মাঝে প্রায় সুখ সংবাদ আসে, 2-3 দিন আগে আমাদের এক ভাই মারা গেছেন। এই জন্যে কত মানুষ চলে গেল, আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবার আমরা একটু প্রাণ খুলে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে কোরবানির
ফজিলত এবং কুরবানির বিশেষ মাসআলা নিয়ে আলোচনা করা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমরা কি ফায়দা পাব? নবীজি বললেন, কুরবানি করলে কুরবানির পশুর প্রত্যেকটি পশমে একটি করে তোমাদেরকে নেকি দেওয়া হবে। চিন্তা করেন, একটা বড় গরুতে কোটি কোটি পশম না, যা গুণে শেষ করা সম্ভব নয়, এত পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য কত ধরনের নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কুরবানির দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কুরবানি করা আমলটা সবচেয়ে প্রিয়। কুরবানির দিনে যত ধরনের ইবাদত আছে, নামাজ, দান, সাদাকা ইত্যাদি অন্যান্য যত ইবাদত আছে, ঈদের নামাজ, সবচাইতে দৃশ্যটা আল্লাহর কাছে বেশি প্রিয় কুরবানি করা। কারণ এই কুরবানির দৃশ্যটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দৃশ্যকে স্মরণ করিয়ে দেয়। নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি জবাই করতেছিলেন। সুবহানাল্লাহ। এই আমলটা অত্যন্ত প্রিয়। যারা তৌফিক আছে তারা যেন কেউ মাহরুম না যায়। কুরবানির পশুর রক্তের ফোঁটা, নবীজি বলেছেন, কুরবানির রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে, একমাত্র রব্বুল আলামিনের খুশির জন্য কুরবানি করতে হবে, আর আপনার টাকাটা যেন বেশিত্ব হয়। এই দুইটা শর্ত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর গোশত, রক্ত, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। তিনি গোশত নেবেন না, খাবেন না। আমাদের গোশত আমাদের কাছেই থাকবে। আল্লাহ পাক যেটা নেবেন সেটা হচ্ছে বান্দার তাকওয়া। এই কুরবানিটা তার বান্দা তার কোন উদ্দেশ্যে করেছে। আল্লাহ পাক শুধু দেখবেন অন্তরাত্মার মধ্যে তার মূল উদ্দেশ্যটা। এই তাকওয়াটাই শুধু আল্লাহ পাক নেবেন আর দেখবেন। এছাড়া গোশত, রক্ত, চামড়া, খুঁড়া কিছুই আল্লাহ নেবেন না। সব আমরাই খাবো। কোরবানির মাধ্যমে শুধু আল্লাহ দেখতে চান তার বান্দা কার খুশির জন্যে কতটুকু ত্যাগ করতে পারে। আল্লাহর খুশির জন্যে আমরা কি বিসর্জন দিতে পারছি কিনা, এবং একমাত্র রবের খুশির জন্য আমরা কোরবানি করতে পারছি কিনা, সেটাই আল্লাহ পাক দেখতে চান তাকওয়ার মাধ্যমে। এখানে কোনো লৌকিকতা চলবে না। আমরা যদি মানুষকে দেখাবার জন্য কোরবানি করি, নেয়াতে যদি কোনো বরবাদ থাকে, আত্মীয় স্বজন কি বলবে, এই চিন্তা করে কোরবানি দেই, তাহলে আর এই সওয়াব পাবে না, বরঞ্চ বিপরীত গুনাহ হবে। কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ, এ ব্যাপারে হাদিসে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছাগল, ভেড়া, দুম্বা আর গরু, মহিষ, উট, এই 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা জায়েজ। তবে এর বয়সের আবার সীমারেখা আছে। হাদিস শরীফে এসেছে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর পরিমাণ সময় হতে হবে।
আর গরু মহিষ কমপক্ষে 2 বছর বয়স হওয়া লাগবে কোরবানির জন্যে। আর উটের ব্যাপারে হাদিসে আছে 5 বছর সময় হওয়া লাগবে। এই পরিমাণ বয়স না হলে তা থেকে কোরবানি হবে না। শুধু দুম্বার বেলা একটা কথা আছে, সেটা হচ্ছে নবীজি বলেছেন একটা দুম্বার বাচ্চা খুব বলিষ্ঠ, সে 6-7 মাসের বয়সে যদি 1 বছর দুম্বার সমপরিমাণ দেখা যায়, সমান হয়ে যায়, তাই এই দুম্বা দিয়েও কোরবানি করা যাবে। শুধু দুম্বার বেলা বলা হয়েছে যে 6 মাস 7 মাসে অনেক বেশি বলিষ্ঠ, 1 বছরের সমমান মোটা তাজা হয়ে গেছে, দেখতে একেবারে বছরের দুম্বার মতোই মনে হয়, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। এছাড়া আটটা সব 2 বছর 3 বছর 5 বছর 1 বছর যে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই পরিমাণ বয়স হওয়া লাগবে। কোরবানির চামড়া কি করবো আমরা? কোরবানির চামড়া খুরা বুড়ি যদি কেউ খায় তাই খেতে পারবে। খুব খেয়াল করেন, কোরবানির চামড়া যদি আপনি ইচ্ছা করেন পরিষ্কার করে খেলে খেতে পারবেন, কিন্তু বিক্রি করলে টাকা রাখতে পারবেন না। কারণ কোরবানির পশুটা এটা আল্লাহ পাকের জন্য আমরা দিয়েছি, এটা আল্লাহ পাকের, এটা আপনার বিক্রি করার কোনো অনুমতি নেই। তবে এটা এতিমখানায় দিয়ে দিতে হবে। আপনি যদি চামড়া বিক্রি করেন তাহলে চামড়া এতিম মিসকিন গরিব যারা আছে তাদের দিতে হবে, চামড়ার টাকা আপনি নিতে পারবেন না। তবে যদি আপনি পরিষ্কার করে খান তাহলে খেতে পারবেন, তাতে দোষ নাই, কিন্তু বিক্রি করলে টাকা আপনি আর রাখতে পারবেন না। যেহেতু এটা আল্লাহ পাকের, আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। মাদ্রাসায় এতিমখানায় দিবেন, আত্মীয় স্বজনের মধ্যে যদি বেশি গরিব থাকে তাদেরকে দিয়ে দিবেন, কিন্তু এটা নিজে ব্যক্তিগতভাবে টাকা কাজে লাগানো যাবে না। কোরবানির গোশতের বণ্টনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। খুব খেয়াল করে মশালাগুলি শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কোরবানির গোশত নিজে খাও, আর আত্মীয় স্বজন এতিম অসহায় গরিব দুরস্তদের মাঝে বিলিয়ে দাও, তাদেরকেও দাও, আর নিজেও খাও। তবে আমাদের দেশে যে প্রচলিত যে নিয়ম আছে, 3টা ভাগ করতে হবে। 1 ভাগ নিজে রাখবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, আর 1 ভাগ গরিবদেরকে দিতে হবে। এরকম কাটা কম্পাসে মাফ করে 3 ভাগ করা লাগবে, এটা ঠিক নয়। কোরআনের ভাষ্য হলো নিজে খাবে, গরিব মিসকিন অসহায় তাদেরকেও দিবে, আত্মীয় স্বজনদেরকেও দিবে, সবাইকে নিয়ে খাবে। তবে 3 ভাগ করে একেবারে যে কাটা কম্পাসে আমরা এমনটা মনে করি যে 3 ভাগের কোনো 1 ভাগ যদি একটু কম বেশ হয় তাহলে আমার কুরবানি হবে না, এরকম মনে করি, কিন্তু এটা ঠিক নয়। আপনার আত্মীয় স্বজনকে দেবেন যেরকম সম্ভব, আপনার সামর্থ্যে কুলায়, গরিবগুলোকে দিবেন, আপনিও নিজে রাখবেন। এর মানে এ নয় যে সব নিজে খাবেন। আল্লাহ তো বলছেন নিজেও খাও, আত্মীয় স্বজন গরিবগুলোকে দাও। তবে এখন দেখা যায় একজন আত্মীয় অনেক দূরে আছে, সেখানে পাঠানো সম্ভব হয়নি, লোকও নেই, এখন তার গোশত কি এখন আপনি খেতে পারবেন না? আপনি খেতে পারবেন, এতে কোনো গুনাহ হবে না, কোরবানির কোনো ক্ষতি হবে না। এটা নিয়ে আমরা অনেক সময় সংশয় থাকি যে 3 ভাগের 1 ভাগের গোশত যদি আমি কিছু খাই তাহলে আমার কোরবানি নষ্ট হয়ে যাবে। এটা আসলে ঠিক না, কম বেশি হলে কোনো সমস্যা নেই। তবে গরিবগুলোকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যারা কোরবানি দেয় তারা তো এমনি স্বাবলম্বী, তাই না? তারা 12 মাসে মাঝে মাঝে গরুর গোশত কিনে খেতে পারে, তাই না? যারা ধনী তারা মাঝে মাঝে এগুলো কিনে খায়, কিন্তু গরিব যারা অসহায় তারা গরুর গোশতের কাছেও যাইতে পারে না, সারা বছরে পারে। গরুর গোশতের যে দাম, এগুলা গরিবগুলো কিনে খেতে পারে না। এই জন্যে গরিবগুলোরে সামর্থ্য অনুসারে একটু বেশি করেই দেবেন, আমি এটা বলি। এবং কম বেশ হলে আত্মীয় স্বজনকে দেওয়া, গরিবগুলোকে দেওয়া, এতে যে কাটা কম্পাসে মাফ করা লাগবে এরকম কিছু না। আপনি একটু কম বেশি থাকলে এতিমদেরকে যা দিবেন, গরিবদেরকে আপনি তা থেকে যদি কিছু থেকে যায়, কিছু আসলো না, তাহলে আপনি ওটা খেতে পারবেন। আত্মীয় স্বজনের সবাই দিতে পারেন, কিছু রয়ে গেছে, এটাও আপনি খেতে পারবেন, এতে কোনো দোষ নেই।
তবে গরিবগুলো যদি এমনও হয় তাকে যা দেবেন তার চাইতেও আরও কিছু গরিবগুলো পরেও আসছে, তাদেরকেও মাহরুম করবেন না, দিয়ে দিবেন। কারণ গরিবরা ফেরত না যায়, এরা তো সারা বছরে খেতে পারে। এই জন্য এটা আমাদের মনে রাখতে হবে। কোরবানির গোশত দিয়ে কসাইকে বা জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে কিনা, এই একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা খেয়াল করেন। কোরবানির গোশত দিয়ে আপনি যদি যারা গরুটা কাইটে আপনারে গুছাইয়ে সাজাই দিল, গোশতটা বানাই দিল, তাকে যদি মনে করেন যে কিছু গোশত দিয়ে দেবে, তুমি গরুটা বানাই দাও, তাহলে আপনার কোরবানিই হবে না। কারণ তাহলে তাকে কোরবানির গোশত বিক্রি করার মতো হয়েছে। মজুরি হিসাবে যখন গোশত দিয়ে দেবেন তাহলে তার কোরবানি হবে না। কোনো ইমাম যখন কোনো হুজুর যদি কোরবানির গরু জবাই দিয়ে দেয়, তাকে যদি আপনি মনে করেন যে হুজুরে 2 কেজি গোশত দিয়ে দে, মানে হাদিয়া দেওয়ার দরকার নাই, পারিশ্রমিক হিসাবে যদি আপনি ওই গোশত নিয়াত করে দেন, তাহলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। কারণ এটা বিক্রি করার মতো হয়েছে। পারিশ্রমিক হিসাবে গোশত দিয়ে বিদায় দেওয়া মানে কি? বিক্রি করার মতো হয়েছে। এই আল্লাহ কোরবানির গোশত এটা বিক্রি করার কোনো অধিকার নাই। কসাইরে একেবারে সাপ বলে দিতে হবে। অনেক জায়গায় দেখা যায় কসাই 3000 টাকা নিত, তা এখন বলছে যে তোমার কিছু গোশত দিয়ে দেবে, 2000 টাকা দেবানি কাজ করো, তাহলে তাকে 1000 টাকার গোশত দিয়ে দেবে। এই জন্য কসাই 2000 টাকা নিচ্ছে, তাহলে তারও কোরবানি হবে না। কসাইকে বলতে হবে স্পষ্ট, তুমি গরুটা কাইটে দেবা, কয় টাকা নিবা বলো, তোমাকে 1 টুকরো গোশতও দেবো। তখনও দামে আর কম চাইবে না, আর যেটা প্রাপ্য সেইটাই চাইবে, আর সেটাই দরদাম করে তাকে দিবেন। পরে ওকে হাদিয়া স্বরূপ কিছু গোশত দিতে পারেন, সেটা বিনিময় না, কাটাকাটির বিনিময় না, তার পারিশ্রমিক যেটা আগেই দিয়ে দিয়েছেন এটা হাদিয়া হিসেবে দেওয়া যাবে। একজন ইমাম বা কেউ যদি গরু জবাই দিয়ে দেয়, তাকে যদি কিছু পারিশ্রমিক দেন, ওটা আগেই দিয়ে দেবেন। পরবর্তীতে তাকে যদি মনে করেন সে কোরবানি দেয় নাই, তাহলে ওই যে নিজে খাবে তার থেকে কিছু মানুষকে দেবে, ওই হিসাবে ওই যে জবাইকারীকে কিছু হাদিয়া দিতে পারবেন, এতে কোনো দোষ নাই। পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার করা যাবে না, তাহলে কোরবানিই হবে না। এ ব্যাপারে আমরা যথেষ্ট কেয়ারফুল থাকি, জানো এটা অনেক জায়গায় এরকম সমস্যা হয়ে যায়। কোরবানির 3 দিন হাঁস মুরগি খাওয়া যাবে না, এরকম একটা কুসংস্কার আমাদের সমাজে চালু আছে। 2 পাওয়ালা কোনো প্রাণী খাওয়া যাবে না, এরকম অনেকটা বলে না। এটা আসলে ঠিক নয়। কোরবানির সময় সব সময় এটা হালাল, এটা খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। মেহমান আসছে, হাঁস মুরগিও খাওয়াবেন, কোরবানির মৌসুম গরুও থাকবে, কোনো অসুবিধা না। এগুলো কুসংস্কার আমাদের সমাজে এমনি চালু হয়েছে। আমার আম্মাই ছোটোবেলায় শুনছি বলতো যে কোরবানির 3 দিন হাঁস মুরগি খাওয়া যায় না, এভাবে বলে না, ওটা হালাল জিনিস, কে হারাম করবে? এটা আপনি খেতে পারবেন, কোনো দোষ নাই। এরপরে কোরবানির গোশত অমুসলিমকে দিয়ে কোরবানির গরু কাটাকাটি করা আসলে ঠিক না। একটু আগে যেটা বললাম বানাবার কথা, কোরবানির গোশত এগুলো বেশিরভাগ মুসিরাই করে, তাই না? এই কোরবানির গরু মুসি দিয়ে কাটাকাটি করাটাই ঠিক নয়। কারণ কোরবানিটা হচ্ছে ইবাদত। কোরবানিটা কি? একজন ইবাদত। ইবাদতের মধ্যে একজন অমুসলিম, একজন মুশরিক শামিল হবে, এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক। সাবান দিয়ে গোসল করলে আর হাত ধুইলে পবিত্র হওয়া যায় না। ইসলামের দৃষ্টিতে যেই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হবে, উনি পবিত্র হয়েছে। আর ইসলাম ছাড়া যত মানুষ অমুসলিম আছে এরা সব অপবিত্র, নাপাক। এই জন্যে এদের হাত না লাগানি বেশি উত্তম। তারপরে এমন সে বাড়ি করে থাকে না, হঠাৎ আসছে কোরবানি দেবে, বিদেশ থাকে বা ঢাকা থাকে, লোকজন নেই, একেবারে অসহায়, কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে সে করাইতে পারে। কিন্তু যাদের সামর্থ্য আছে, লোকজন আছে যারা 4-5 জন মিলে কোরবানি দেবে, কষ্ট করে তারাই কাটাকাটি করা সবচাইতে বেশি উত্তম এবং এটা সবচাইতে বেশি ভালো। কোরবানিকে কেউ বলে সুন্নাহ, কেউ বলে ওয়াজিব। এটা হচ্ছে হানাফি মাযহাব হিসাবে ইমাম আবু হানিফার মতে কোরবানি করা ওয়াজিব। আর 3 মাযহাবে ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল এরা বলেছেন সুন্নতে মুআক্কাদা।
তবে ইমাম আবু হানিফার মতামতটাই বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু অনেকগুলো হাদিসে কোরবানি সম্পর্কে কোরআনে যে গুরুত্ব এসেছে সেই হিসাবে ওয়াজিব সাব্যস্তটাই বেশি যথাযথ উত্তম। এই জন্য এটাকে ওয়াজিব বললেই বেশি উত্তম হয়। তাহলে কোরবানি করা মূলত ওয়াজিব, অর্থাৎ ফরজের কাছাকাছি খুব গুরুত্বপূর্ণ ইবাদত। এটা সবাই করা উচিত বাধ্যতামূলক, যার সামর্থ্য আছে। কোরবানি কার উপর ওয়াজিব? নেশাব পরিমাণের মালিক হওয়া লাগবে কিনা? না, নেশাব পরিমাণের মালিক হওয়া শর্ত না। কোরবানির ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে নেশাবের মালিক হওয়া শর্ত। কোরবানি করার শর্ত হচ্ছে, নবীজি বলেছেন, ঋণ টিন নাই, কোরবানি করার মতো ওই টাকা কয়টা থাকলেই তার উপর কোরবানি ওয়াজিব। এতে কি বড়লোক লাগে? একজন রিক্সাওয়ালা, সেও যদি চিন্তা করে যে আমি কোরবানি দেব, আমার ঋণ টিন নাই, 8-10 হাজার টাকা আগে থেকে একটু জোগাড় করার চেষ্টা করে, তা সেও কোরবানি দিতে পারে। এটা নেশাবের মালিক শর্ত না। মোটামুটি 10,000-15,000 টাকা থাকলে সে কোরবানি দিতে পারে। একটা ছাগল কিনেও তো দেওয়া যায়। এই জন্যে কোরবানি মোটামুটি দেওয়ার মতো তৌফিক থাকলেই কোরবানি দিবে। কোরবানির গোশত ফ্রিজে জমা করে রাখা যাবে কিনা? এখন তো এরকম হয়, এগুলো প্রশ্ন না অনেকের জানা মন চায়। সেটা হচ্ছে কোরবানির গোশত ফ্রিজে জমা করে রাখা জায়েজ আছে। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মানুষের খুব অভাব ছিল, তখন নবীজির নির্দেশ ছিল, মানে অল্প কিছু মানুষ কোরবানি দিত, মানুষের অভাব ছিল খুব বেশি, বেশিরভাগ মানুষ ছিল গরিব। তখন নবীজির নির্দেশ ছিল, যারা কোরবানি করবে শুধু একবেলা খাওয়ার জন্য যতটুকু গোশত লাগে এতটুকু রেখে আটটা সব বন্টন করে দিবে সবাই। তার মানে সব বন্টন করে দিলে সবাই অন্তত একবেলা খেতে পারবে। আর নিজেরা যদি ওই সময় বেশি রাখো তাহলে অনেকেই একবেলাও খেতে পারবে না, তাহলে এটা ইনসাফ হবে না। এটা প্রথম দিকের নবীজির বক্তব্য। কিছুদিন পরে যখন মানুষ বেশি ব্যবসা বাণিজ্য করে সাহাবায়ে কেরাম স্বাবলম্বী হলেন, তখন নবীজির নির্দেশ হলো যে এবার তোমরা খেতেও পারো, কিছু জমা করেও রাখতে পারো। কারণ এখন ম্যাক্সিমাম মানুষ ধনী, কোরবানি দিতে পারতেছে, এখন অত অভাব নেই। এখন অথচ তোমরা নিজেরাও খাবে, আবার কিছু জমা করেও রাখবে, আবার মানুষকেও দিবে। এই হিসাবে এই হাদিস অনুসারে আপনি যতটুকু দেওয়ার গরিব আত্মীয় স্বজনকে দিবেন, তারপরে আপনি বাকিটা রেখে ফ্রিজে জমা করে খেতে পারবেন। এর মানে না, অনেক জায়গায় দেখেছি আমার নিজের চোখে, গত বছরও আমার কাছাকাছি যারা থাকে বাসায় গরু একটা কেটে বাড়ির গরিবগুলো তাদেরকেও দেয়নি, সব ফ্রিজ ভরে রাখছে, সব ফ্রিজ ভরে নিজের আত্মীয় স্বজন নিয়ে 6 মাস খাবে। তা এটা তো কোরবানি বলে না। কোরবানি মানেই তো ত্যাগ করা, একটু বিলীন করে দেওয়া, গরিবগুলোকে একটু বেশি দেওয়া। আমি মনে করি 3 ভাগের 1 ভাগ নয়, আরও পারলে বেশি দেওয়া উচিত। গরিবগুলো সবসময় খেতে পারে না, তাদের যদি বঞ্চিত করেন তা আপনি কি খাইলেন নাকি? আপনাকে তো আল্লাহ অনেক খাওয়ায়, এটা তো নাফরমানি হয়ে যাচ্ছে। আল্লাহর অর্ডার হচ্ছে নিজে খাবে, গরিব মিসকিনকেও দিবে, আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকে দিতে হবে। তা সে আল্লাহর হুকুমটাই মানলাম না, তা কিসের কোরবানি করবে? দিতে হবে, খবরদার। তবে মাপ মতন 3 ভাগ 3 গ্রুপে দিতে হবে, একটু কম বেশি হলে কোরবানি হবে না, এরকমটা না, এতে কোনো অসুবিধা নেই। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এটা অনেকে আমরা করি, তাই না? ভালো করে মাসালাটা শুনে নেন। আকিকা হচ্ছে একটা আলাদা ইবাদত। কোরবানি আর আকিকা দুইটা ইবাদত না। আকিকা একটা ইবাদত আর কোরবানি একটা ইবাদত। আকিকা মানে হচ্ছে যখন একটা সন্তান আল্লাহ পাক আপনাকে দিয়েছে, তখন সবাই খুশি না? আত্মীয় স্বজন সবাই খুশি। তা এখন এই খুশিটা কি 3 মাস পর 6 মাস পর কোরবানি হবে, সেই খুশি তখন থাকবে? এই জন্য বাচ্চা যখন হয় তখনই নবীজির নির্দেশ হচ্ছে, সত্যিকারের সুন্নাহ হচ্ছে আপনি বাচ্চা হওয়ার 7 দিনের মাথায় আকিকা দিতে হবে। কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় আকিকা দিবেন, নাম রাখবেন, মাথা মুন্ডন করবেন। অনেকগুলো সুন্নাহ আছে এখানে, কিন্তু এগুলো আমরা ঠিক মতন পালন করি না। এই মাথা মুন্ডন করে চুলের ওজন পরিমাণ স্বর্ণরৌপ্য দান সদাকা করে দিতে হবে, হাদিসে আসছে। তো এই সুন্নাহ পদ্ধতিতে বাচ্চাদের লালন পালন করতে হবে। আমরা আসলে ওইভাবে জানারও চেষ্টা করি না, নিজেরা পালনও করতে পারি না, সন্তানরা ওই জন্য অনেকের কথা শোনে না। আপনি
সুন্নাত তরিকায় রাসূলের তরিকায় যদি একটা সন্তান লালন পালন করেন, সে নিশ্চিত নামাজি পরহেজগার হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সে তরিকা মানি না। হাদিসে আসছে 7 বছর হইতে হাতে ধরে ধরে আইনে নামাজ পড়া, তা সে নামাজি হবে না? আমরা সে সময় নামাজে আনিলে ঘুমাই থাকে, বাবু মানুষ ঘুমাইতে কষ্ট হবে আসতে, এরকম করতে করতে বাবু তো একসময় বড় হয়ে যায়, এখন আর কথা শুনে না। তাই নবীজির তরিকায় আমি যখনই বাদ দিলাম তখন বিপদ ঘাড়ে চাপছে, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের এগুলো স্মরণ রাখতে হবে। তাহলে 7 দিনের মাথায় আকিকা দেওয়া, এটা হচ্ছে 1 নম্বর সুন্নাহ। 14 দিনের মাথায়ও আকিকা দেওয়া যাবে, 21 দিনের মাথায়ও দেওয়া যাবে, এটাও সুন্নাহ পদ্ধতির মধ্যে পড়ে। এবং আকিকা দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ছাগল দিয়ে। কি দিয়ে? ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা পশু দিয়ে, ছোট এ দিয়েই আকিকা। 2টা ছাগল ছেলের জন্যে, মেয়ের জন্যে 1টা ছাগল, এটাই দিতে হবে। কিন্তু গরু দিয়ে আকিকা দিয়েছে এমন কোনো হাদিসে মর্মে পাওয়া যায় না। তবে অনেক স্কলাররা বলেন যে একেবারে হবে না বলা যায় না, তবে আকিকা হবে, সুন্নাহ আদায় হবে না। সুন্নাহ পদ্ধতি অনুসারে যদি কেউ আকিকা করতে চান, তাহলে 7 দিনে বা 14 দিন বা 21 দিন এবং ছাগল দিয়ে। কি দিয়ে? ছাগল দিয়ে, ভেড়া দিয়ে দিতে হবে। আর গরু দিয়ে দিলে আকিকা হয়তো হবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না। এবং আকিকার মাধ্যমে বাচ্চার বালা মুসিবত দূর হয়। তা আমরা এখন বাচ্চাটা ছোট, এখন বালা মুসিবত বেশি, রোগ শোক বেশি, এখন সবাইকে দায়কে খাওয়াবেন, আত্মীয় স্বজন সবাই খেয়ে দোয়া টোয়া করবে, বাচ্চার স্বাস্থ্যের দিক থেকে উপকার হবে। তাই এখন আমি সমাজকালে খাওয়াই না 6 মাস পর গরুর সাথে, কোরবানির সাথে আকিকা করলাম। আসলে এটা সত্যিকারের সুন্নাহ সম্মত, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে মূলত আদায় হয়। যাই হোক, কোরবানির সময় নাম পাঠ করা লাগবে কিনা? আমরা পড়ি না অমুকের অমুকের নামে কোরবানি, এত কিছু করার কোনো প্রয়োজন নেই। শুধু 3 জনের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছি, আল্লাহু আকবার। আপনি যেদিনকে গরু কিনেছেন, নিয়াত করেছেন যে কোরবানি দেব, টাকা জমা করছেন, কোরবানি হালাল টাকা, নিয়াত সহি হলে কোরবানি তো ওই সময় কবুল হয়ে গেছে। কথা বুঝেন না? আমার আল্লাহ কি অন্ধ না সব কিছু দেখে? আল্লাহ হচ্ছেন সামিউম বাসির, 7 তাবক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে দেখেন এবং তিনি শোনেন। একটা পিপিলিকা গর্তের মধ্যে থাকে, সেও কি বলে? ক্ষুধার যখন 30টা আসে তাও আল্লাহর কাছে চায়, আল্লাহ তার 30টা মিটিয়ে দেয়, খাবারের ব্যবস্থা করেন। অতএব আমার আল্লাহ সব কিছু দেখেন, তাকে আমার নাম করে শুনাইতে হবে না। শুধু 3 জন। আমরা অনেক সময় এরকমও আগে বলতো, অনেক সাধারণ লেখাপড়া যারা বলতো, এই অমুকের নামে কোরবানি দিচ্ছি, তো অমুকের নামে যার নাম পাঠ করা হলো তার নামে কোরবানি দিচ্ছি, এ কথা বললে তো শিরিক হয়ে যায়। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে, আল্লাহ করবে কোরবানি দিবেন। যাই হোক, তাহলে নাম পাঠ করা জরুরি না। আর আপনার ওই কোরবানি তো আগেই আল্লাহ পাক দেখছেন যে গরু কিনছেন সব কিছু। মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে, তবে আগে যদি আপনার অজীব হয়ে থাকে তা আপনার নামে আগে কোরবানি করতে হবে, তারপরে আপনি বাপ মা নবীজির নামে যদি দেন দিতে পারবেন। তবে আগে নিজেরটা, জীবিত মানুষের উপরে শরীয়তটা আগে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে মৃত্যু মানুষের নামে দেওয়া যেতে পারে। কিন্তু নিজের নামে অজীব হয়েছে না দিয়ে বাপ মা মরে গেছে তার নামে দিলে কোরবানি হবে না। 1 ভাগ টাকা পয়সা একটু কম। এখন কি করে, অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে যে 2 ভাই মিলে 20,000 টাকা মিলে দিছে গরুতে, দিয়ে 1 ভাগের গোস্ত 2 জনে ভাগযোগ করে নিছে, আর 2 জনে মিলে 1 ভাগ কোরবানি দিছে। তাহলে তাদের কোরবানি হবে না, এরকম কোনো সিস্টেম নেই। কোরবানি 2 ভাই টাকা নিয়ে একজনের নামে কোরবানি দিলে তা হইতো, কিন্তু 2 ভাই মিলে 1 ভাগ যদি কোরবানি দেয় 2 জনের টাকা দিয়ে, এরকম তারা চিন্তা করছে যে আমরা 2 জনের টাকা দিয়ে তা একটু কষ্টও কম হবে, 2 জনের গোস্ত খাওয়া হইলো, কোরবানিও হইলো, তা 2 জনে মিলে 1 ভাগ দিই। তা 2 জনে মিলে 1 ভাগ কোরবানি দেওয়া যায় না, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। কোরবানি 1 ভাগ একজনের নামেই দিতে হবে। ইনকাম ছেলের কিন্তু কোরবানি করে বাবা মার নামে, তাদেরকে খুশি করার জন্য। এটা আসলে যার ইনকাম তার উপরই শরীয়ত কোরবানি নির্ধারণ করেছে। বাপ মা এখন অসহায়, তার ছেলের টাকায় তারা খায়,
সেই হিসাবে আপনার টাকা নাই, তা তাদের উপর কোরবানি আগে অজিব হয় না। যিনি ইনকাম করেন তার উপর কোরবানি অজিব। এরপরে যদি সে বাপমার নামে দিতে চায় তা আগে তারটা দিয়ে তারপরে আরও 2 ভাগ বাপমার নামে দিতে পারবে, এতে কোনো দোষ নাই। এইভাবে 7 ভাগে কোরবানি করা যাবে কিনা? 7 ভাগে কোরবানি করা যাবে, জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কোরবানি করেছেন। তবে 7 ভাগে কোরবানি হাদিসে আসছে একটা গরুর মধ্যে 60টা ছাগল আছে। কয়টা ছাগল? 60টা ছাগল। তা 7 ভাগে দেওয়া যায়, 6 ভাগে দিতে পারেন, 5 ভাগে, 4 ভাগে। আবার আমরা মনে করি বেজোর সংখ্যা দেওয়া লাগে, 3, 5 না, আপনি 7-এর নিচে যে কোনোভাবে 4 জনেও দিতে পারেন, 6 জনেও দিতে পারেন, 5 জনেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। ভাগে কোরবানি দেওয়া যায় যাচ্ছে, কোনো অসুবিধা নাই। তবে বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে কোরবানি করা যাবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে বেনামাজি যে আমরা স্পষ্ট দেখি নামাজ পড়ে না, তার তো ইমানই নাই, সে আবার কোরবানি করবে। যে ফরজ ছেড়ে দেয় সে আবার সুন্নাহ ওয়াজিব আদায় করে পড়ে। ফরজের চাই সুন্নাহ বড়, পাশে বড় না ফরজ বড়, সে বড়জই আদায় করে না, তার তো ইমানই নাই। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে তো কাফের, সরাসরি একটা ডাইরেক্ট হাদিস আসছে, অগণিত হাদিস রয়েছে। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, নবীজি বলেছেন যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তা তার তো ইমানই নাই, সে কোরবানি করবে কি? তার সাথে কোরবানি করা যাবে না বেনামাজির সাথে। 2 নম্বর হচ্ছে সুদখোর ঘুষখোর যারা আছে, ওপেন সবাই জানে এলাকাবাসী, তাদের সাথে কোরবানি করা যাবে না, তাদেরকে বয়কট করতে হবে। এই জন্যে সে যেন বোঝে যে সমাজ আমাকে বয়কট করেছে, আমি এমন নিকৃষ্ট কাজ করি, সুদের কারবার করি, আমাকে সবাই অপছন্দ করে, আমি মরে গেলেও মনে হয় আমার জানাজায় আসবে। তাহলে সে তওবা করার সুযোগ পাবে এবং অন্যায় করতেছে এটা, এই অনুভূতিটা তার মধ্যে ঢুকবে। এই জন্য বয়কট করা উচিত। এরপরে যেটা আমরা সংশয় থাকে যে 7 জনে বা 5 জনে মিলে যদি কোরবানি করি, একজন ঢাকা থেকে আসছে, কি ইনকাম করে আমরা জানি না, হঠাৎ টাকা পয়সা হয়েছে, বিদেশে বসে হালাল ইনকাম করে না হারাম তা আমরা ওপেন জানি না। তারা যদি তার সাথে কোরবানি করেন, কারণ নেয়াতে ভেজাল আছে, টাকায় ভেজাল আছে, তারপরও আপনার কোরবানি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওলা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে একজনের পাপের বোঝা আর একজনকে বহন করতে হবে না। কথা বুঝে আসছে? আপনার টাকা আপনার ন্যায় যদি সহি হয় আর আপনার টাকাটা যদি হালাল হয়, তা আপনি ওই 7 ভাগের 1 ভাগ হালাল টাকার গোশত আপনি নিয়ে কোরবানি দিয়েছেন, আপনার কোরবানি হয়ে যাবে। ওনার দিলে গণ্ডগোল থাকলে ওনার কোরবানি হবে না, ওনার টাকায় ভেজাল থাকলে ওনার কোরবানি হবে না, আপনারটা হয়ে যাবে যৌথ ভাগে দিলেও। কিন্তু ওপেন যারা একালে বেশি সন্ত্রাস টাইপের লোক, এদেরকে নেবেন না। সাধারণ কোনো ত্রুটি থাকলে কারোর মধ্যে অজানা, তাতে কোরবানি হয়ে যাবে, আপনার সমস্যা নাই। আল্লাহ তাআলা তো ক্লিয়ার বলেই দিয়েছে, আপনি পাপ করছেন, সেই গুনাহগার কি আমি হব? এটা নিশ্চয়ই না। এই জন্য আপনার সহি টাকা হলে, নিয়ত বিশুদ্ধ হলে কোরবানি হয়ে যাবে। কোরবানির গরুর ত্রুটি থাকলে কোরবানি হবে কিনা, কি কি ত্রুটি থাকলে কোরবানি হবে না? হাদিস শরীফে আসছে যদি অন্ধ হয়, গরু চোখে দেখে না, তারপরে কান কাটা হয়, শিং ভাঙ্গা হয়, লেজ কাটা হয়, গায়ে শুকনো এমন যে হাঁটতেও কষ্ট হয়, এমন গরু তো আগে এখন নেই, আগের যুগে এগুলো ছিল। এখন তো সব গরুই নাদুস ভালো গরু কোরবানি দেওয়া হয়। এইরকম ত্রুটির গরু এখন তেমন একটা দেখায় যায় না, আগের যুগে ছিল এগুলা। তবে এই জাতীয় যে সমস্যাগুলোর কথা বলেছি হাদিসে আসছে, এইগুলা থাকলে সেই গরু দিয়ে কোরবানি হবে না। অন্ধ, কান কাটা, শিং ভাঙ্গা, লেজ কাটা, তারপরে গায়ে বেশি কাপড়, এ দিয়ে কোরবানি হবে না। কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে সেই গোশত খাওয়া যাবে কিনা, কোরবানি হবে কিনা? বাচ্চা থাকলে তো, আগে জানা থাকলে তো আমরা কোরবানিও দিয়ে করতামই না। যেহেতু জানি না জবাই হয়েছে, এটা আপনার জন্য খাওয়া হালাল, কোনো অসুবিধা নেই। এমনকি হাদিসে আসছে পেটের বাচ্চা যদি বেশি বড় হয়ে যায়, জীবিত যদি ভক্তি হয়, বাচ্চাও খেতে পারে, এটা হালাল পশু, এতে কোনো অসুবিধা নেই। আমি ছোটোবেলায় দেখেছি বিয়ে অনুষ্ঠানে ছাগল জবাইতেছে, পেটে বাচ্চা পাওয়া গেছে, আর খাওয়া যায় না, খাবে না কেউ।
সেই ছাগল ফেলাই দিছে, এটা চোখে দেখেছি আমি। এ সমস্ত কুসংস্কার সমাজে অনেক কিছু চালু আছে, মানুষ অজানাতাই জানে না। হালাল পশুর পেটে বাচ্চা থাকলে কোনো অসুবিধা নেই, তবে সেটা হচ্ছে একটা মানে না জানার কারণ। কিন্তু কেউ জাইনে শুনে একটা বাচ্চা নষ্ট করবে ছাগলের পেটের বা গরুর, এটা কেউ চায় না, এটা ঠিকও না। কোরবানির পশুর সাথে সেলফি করা এখন এটা খুব বেশি দেখা যায়, যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে দেখাবে, সেলফি করে ফেসবুকে ছাড়বে, সবাই দেখবে যে আমরা কোরবানি করছি। এই চিন্তা চেতনা যাদের হয় এদের কোরবানি হবে না। এটা হচ্ছে লৌকিকতা, মানুষকে দেখানো উদ্দেশ্য, তাইলে এদের কোরবানি হবে না। খবরদার আমরা এইগুলো না করি, এটা একটা ইবাদত। এর সাথে কোনো চ্যাংরামি ছিনিবিনি করা এটা অত্যন্ত গর্হিত কাজ। কোরবানির গরু কিনে শোডাউন করা, কেউ কেউ মালা টালা পরায়, যারা একটু বেশি ধনী বড় গরু কিনে এলাকায় আবার ঘুরাই দেখায়, শহরে এগুলো বেশি দেখা যায়, এরকম আছে না? এইগুলা যারা করে মানুষকে দেখাবার জন্য, আমি খুব বড় গরু কিনেছি, আমি এলাকার সবচেয়ে ধনী মানুষ, এইগুলা প্রকাশ করার জন্য এদের কোরবানি হবে না, মূলত আরো বরঞ্চ গুনাহগার হবে। এক পরিবারের পক্ষ থেকে যদি বাবা কোরবানি দেয় তাহলে সবার কোরবানি হবে কিনা? হ্যাঁ, সবার কোরবানি হয়ে যাবে। তবে যদি দেখা যায় তার 3-4টা ছেলে বড় উপযুক্ত, সবাই চাকরি করে, টাকা পয়সা আছে, তা সবার কোরবানি দেওয়াটা বেশি ভালো। যেহেতু তারাও উপযুক্ত, সবাই কোরবানি দিলে সবও বেশি পাবে, গরিবগুলোও একটু বেশি সুযোগ সুবিধা পাবে, সেই হিসাবে। কিন্তু না দিলে গুনাহগার হবে না, এক পরিবারের পক্ষ থেকে একজন দিলেও সবাই আদায় হয়ে যাবে। মা বাবা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ঋণ করেও কোরবানি দেওয়া যেতে পারে। যার এমন ব্যবস্থা আছে যে ঋণ দেওয়ার মতো, তার পরবর্তীতে ব্যবস্থা আছে। যেমন ছেলে বিদেশ থাকে, এখন এই মুহূর্তে কোরবানির সময় বেতন পায় না, 15 দিন পর, 1 মাস পর সে বেতন পাবে, তাহলে তার ভালো উপযুক্ত ব্যবস্থা আছে, এই মুহূর্তে সে নগদ ঋণ করে কোরবানি দিতে পারবে। বা চাকরি করে বেতনটা পায়নি, পরবর্তীতে পাবে, এই ব্যক্তি সে ঋণ করে কোরবানি দিতে পারবে। আর যার এইভাবে উপযুক্ত ব্যবস্থা নাই, সে ঋণ করে কোরবানি দিবে না, এটা ঠিক নয়। কোরবানি গোশত দিয়ে ওলিমা খাওয়ান যাবে কিনা? এটাও করে আমাদের সমাজে। বিয়ে শাদী হয়েছে, তা ওই সময় অনুষ্ঠান করবে, কোরবানির গরু দিয়ে সারবে। যার চিন্তা চেতনা 2 মাস আগে থেকে ওলিমা খাওয়াবে কোরবানি গোশত দিয়ে, তার কোরবানিই হবে না। এমন হতে পারে যে কোরবানির মৌসুমে আপনজন সব আসছে, তখন কথাবার্তা হয়ে নগদ বিবাহ হয়েছে, কোরবানির গোশত আছে তাই খাওয়াইছে, তাই এটা তো পূর্ব পরিকল্পনা না, এটা নগদ হয়েছে, গোশত আছে করে খাওয়াবে, এতে নাজায়েজ হবে না। কিন্তু যারা পূর্ব পরিকল্পনা করে রাখে যে এইটা দিয়ে আমার এই কাজ সারবো, তাদের কোরবানি মূলত হবে না। কোরবানির পশুর রক্তে শেফা আছে মনে করে অনেক জায়গায় দেখা যায় এটা খায়। অনেক এলাকায় কুসংস্কার আছে, খবরদার এটা করবেন না। শেফা দেওয়ার মালিক কোনো রক্ত না, আল্লাহ পাক। এটা হচ্ছে শিরিক পর্যায়ের গুনাহ, আপনার ঈমানও চলে যাবে। এই ধরনের আকীদা যারা পোষণ করে, তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা আমার সাথে অংশীদারিত্ব করে আমার ক্ষমতার সাথে, তাদের ঈমান থাকবে না, তারা মুশরিক হয়ে যাবে। শেফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এখানে পৃথিবীর কেউ শেফা দিতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না যদি আল্লাহ মারেন। আর আল্লাহ যদি কাউকে বাঁচান, পৃথিবীর কারো মারার ক্ষমতা নেই, এটা আল্লাহ পাকের ঘোষণা। আরও অনেক মাসালা আছে, সবগুলি বলার মতো সময় নেই। আরেকটা মাসালা না বললেই নয়, কোরবানির পশু যখন জবাই করা হয়, তখন দেখা যায় পরিপূর্ণ সে মরে নাই, নড়াচড়া করে, এই অবস্থায় দেখা যায় কসাইরা পাও কাটে শুরু করে দেয়। এটা আসলে এক ধরনের জুলুম। একটা ইবাদতের মধ্যে এভাবে জুলুম মিশ্রিত হবে, এটা ঠিক নয়। কোরবানির পশু ভালো করে মরবে, তারপরে আপনারা রক্ত কাটবেন পায়ের, এগুলো খবরদার, এগুলো করবো না। অস্ত্রগুলো যেন ধারালো হয়, অস্ত্র যদি ধারালো না হয়, গরু জবাই করতে গেলে অনেক কষ্ট পায়। এগুলা অস্ত্রগুলাও সুন্দর করে উপযুক্ত করবেন, যাতে করে বেশি ভালো হয়। আর কয়েকটি সুন্নাহ মাসালা বলতেছি, এগুলো আপনারা যারা পারেন আমল করবেন। তাকবীর পাঠ করা, আগেই আমি বলেছিলাম জুলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক সব ইবাদতগুলি এই 10 দিনের মধ্যে আছে, তাইলে তাকবীর পাঠ করবেন। আইয়ামে তাশরিক যেটা, সেটা হচ্ছে 9 জুলহজ ফজর থেকে 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত,
তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করবেন এবং কারো যদি কোনো ওয়াক্তে ছুটে যায়, মনে না থাকে, পরবর্তীতে সেটা কাজা আদায় করবেন। যেহেতু এটাও ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব, এই তাকবীর পাঠ করাও ওয়াজিব, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ। আবার মা চাচিদেরকেও বলবেন বাসায় যেন তারাও করে, না নারী পুরুষ সবার জন্য একই হুকুম। 2 নম্বর হচ্ছে ঈদের মাঠে না খেয়ে যাওয়া। ঈদুল আজহার নামাজ পড়তে আসলে কিছু খাবে না, ফজরের নামাজের পর না খেয়ে ঈদগাহে আসবে, এটা হচ্ছে সুন্নাহ। এর মধ্যে আবার 2টা বিষয় আছে। একটা হচ্ছে যারা কোরবানি দিবে না তারাও না খেয়ে আসবে, তারা নামাজের পর যেয়ে খাবে। আর যারা কোরবানি করবে তারা কোরবানি করার পরে এই গোশত কাটাকাটি করে বাসায় আগেভাগে একটু পাঠাই দেবে, পাক করবে, এই গোশত দিয়ে নাস্তা করবে, এটা হচ্ছে সুন্নাহ। যারা কোরবানি করবে তাদের জন্য এটা হাফ বেলা, মানে এটা রোজার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, গুরুত্বপূর্ণ সুন্নাহ। যারা করবেন তারা সুন্দর সব পেয়ে যাবেন। এক একটা সুন্নাহ হচ্ছে 50 জন শহীদের মর্যাদার সব। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই সুন্নাহগুলো আদায় করার চেষ্টা করবেন। ঈদের দিনে উত্তম পোশাক, নূতন পোশাক পরিধান করা সুন্নাহ। যাদের নূতন নাই, পোশাকের মধ্যে যেটা উত্তম আছে ওইটাকে ধুয়ে মাজাইয়ে নূতনের মতো প্রস্তুত করে তার থেকে আসবেন, তাহলে এই সুন্নাহ সব পেয়ে যাবেন। ঈদের দিনে গোসল করে ঈদগাহে আসা সুন্নাহ। আমরা যারা পারি গোসল করে আসবো, তাহলে বেশি সওয়াব পাবো। ঈদের শুভেচ্ছা বিনিময় যেভাবে আমরা জানাই, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে আমরা বলি ঈদ মোবারক। ঈদ মোবারক শব্দটা আসলে কোনো হাদিসে এটা পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের সমাজ প্রচলিত একটা বাক্য। শুভেচ্ছা জানাবার জন্যে বাক্যটা সুন্দর, কিন্তু মূলত আসলে এটা সুন্নাহ নয়। সাহাবীদের থেকে আমরা যেই সুন্নাহটা পাই, তারা ঈদের শুভেচ্ছা কিভাবে জানাইতেন তা হাদিসে আছে না? হাদিসে সব আছে। শামাইলে তিরমিজি যদি পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেলাও করতেন, দাঁত খেলাও করতেন, কীভাবে খাইতেন, কীভাবে আশ্রাইতেন, চুল, সব বর্ণনা আছে। তা সাহাবীদের আমল ছিল, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এরা এইভাবে শুভেচ্ছা জানাইতেন, এটা বলতেন যে আমার সারা রমজানের ইবাদত আল্লাহ কবুল করুক এবং আপনার ইবাদতও আল্লাহ কবুল করুন। কি সুন্দর অর্থ না? আমরা যে ইবাদত করছি এটা কবুল হওয়া তো লাগবে, তা আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি আমার জন্য দোয়া করলেন, এটা সবচেয়ে ভালো হয় না? ঈদ মোবারকে এইভাবে কোনো সুযোগ সুবিধা নেই বা এরকম কোনো দোয়া নেই। ওটা মানে শুভেচ্ছা বিনিময়ের জন্য সুন্দর একটা বাক্য, আমরা ওটাও বলবো, কিন্তু সাথে এটা মুখস্থ করে নেবেন, তাহলে আমরা ইবাদতটা, যেমন এখন এই জুলহজ মাসের শুরুতে আমরা শুরু থেকেই অনেকেই রোজা রাখতেছি, আবার অনেকে আমরা এই যে আরাফার দিনে রোজা রাখবো, তারপরে কোরবানি, হজ, তারপরে অন্য অন্য ইবাদত বন্দেগী আমরা সবাই একটু বাড়াই করেছি। এটা যদি আমরা ঈদের দিন বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই জুলহজ মাসের যত ইবাদত আমারটা এবং আপনারটা সবাইটা আল্লাহ পাক কবুল করে নিক, এটা ভালো হয় না? এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে শুভেচ্ছা বিনিময় ইসলামে। আমরা এটা সবাই শিখে নেব ভালো করে। পায়ে হেঁটে ঈদগাহে আসা সুন্নাহ। যারা একটু দূরে বাইকে আসি, যদি না সম্ভব হয় হাইটে আসা, তাহলে হাইটে আসবেন, বেশি ফায়দা হবে। আর যাদের বেশি দূরে, যেমন আমি মাসাল্লাহ বলছি, কিন্তু আমি তো হাইটে আসার সুযোগ নেই, রামগঞ্জ থেকে তো আসার সময় হয় না, গাড়িতে আসতে হয়। তা রাস্তা থেকে, এক রাস্তা থেকে যাওয়া অপর রাস্তা থেকে আসা, এটা হচ্ছে সুন্নাহ। এর সিগনিফিকেন্স হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন করতেন? এই রাস্তা দিয়ে গেলে যেই লোকগুলোর সাথে দেখা হইতো, সবার সাথে ঈদ বিনিময় হতো, অন্য আর একটা রাস্তা দিয়ে আরও কিছু লোকের সাথে নূতন দেখা হতো, তার সাথে মানে শুভেচ্ছা বিনিময় করতেন সবার সাথে। নবীদের সাথে সবাই দেখা করাটাই আনন্দ মনে করতেন, এই জন্য একটু বেশি লোকের সাথে দেখা করা, এটাই মূল উদ্দেশ্য ছিল। ঈদগাহে সালাত আদায় করা এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নামাজ পড়া অনেক বেশি সব না? 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব। তো এই যে অনেক সব থাকতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহে নামাজ পড়তেন। এখন যে সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, প্রত্যেক বাড়িতে
টাকা পয়সা হয়েছে তো এক একটা মসজিদ করেছে, আর প্রত্যেক বাড়িতে বাড়িতে ঈদের নামাজ হয়। আসলে এটা প্রকৃত সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে সব এলাকা মিলে এই এলাকায় বড় একটা স্পেশাল ঈদগাহ থাকবে, ওইখানে সবাই যাবে। তাহলে সুবিধা কি, এলাকায় দেখা যায় অনেকে ঢাকা থাকে, বিদেশ থাকে, ঈদের উপলক্ষে আসছে, সেইখানে গেলে সব মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, তাই না? ঈদ বিনা মহা আনন্দ ফুর্তি হয়। দেখা যায় আমরা আসলে এলাকার মানুষ অনেকেরই চিনি না, বাড়ি থাকে না, দেখা সাক্ষাৎ হয় না, তাই ঈদ উপলক্ষে দেখা হলো, এক জায়গায় সবাই নামাজ পড়তে আসলে, আর যার বাড়িতে সে নামাজ পড়লে তো দেখা হলো না। এই জন্য আসলে ঈদগাহে নামাজ পড়া সুন্নাহ, বড় ঈদগাহ হলে বেশি ভালো হয়। তারপরেও আমাদের ঈদগাহ আছে এলাকায়, বড় একটা ঈদগাহ হওয়া উচিত। আর একটা সুন্নাহ হচ্ছে মা বোনদেরকে ঈদের নামাজে আসার জন্য নবীজি খুব বেশি উৎসাহ করেছেন। সেটা হচ্ছে, এমনকি বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নারী প্রশ্ন করছে, আমার তো হিজাব নাই। নবীজি বলেছেন, তুমি যার 2-3টা হেজাব আছে, যারা ধনী তাদের থেকে একটা ধার করে তারপরে ঈদগাহ আসবে। এরপরে আরেক নারী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পিরিয়ডস হবে, আমি কি করব? তা বলছে, তুমিও ঈদগাহে আসবে, তুমি নামাজ পড়বে না, তবে ঈদগাহে আনন্দ ফুর্তি আর ঈদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য, দোয়ার জন্য তুমিও ঈদগাহে আসবে। তাহলে কত গুরুত্বপূর্ণ! এবার সই বুখারীতে এই হাদিসগুলি আসছে। এই জন্য আমাদের দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশ এখন গড়ে ওঠে নাই। আল্লাহ যেন আমাদের সেই পরিবেশ তৈরি করে দেয়। আস্তে আস্তে প্রত্যেক মসজিদে মা বোনদের জন্য আলাদা জায়গা থাকা উচিত। আর একটা সর্বশেষ, আমাদের ঈদের নামাজটা কয়টা হলে ভালো? আপনাদের গরমে কষ্ট হচ্ছে, আমি এখনই আলোচনা বন্ধ করব। ঈদের নামাজটা একটু টাইমটা ফিক্সড করলে ভালো হয়। কয়টায় টাইম হলে ভালো হয় আপনারা একটু বলেন সবাই মিলে। 7টায় না 7:30টায় দিব? ঈদের, বিশেষ করে ঈদুল আজহার নামাজটা একটু আগে পড়লেই ভালো হয়, যেহেতু গরু কাটতে হবে, আর আজকাল রাত অনেক ছোট। সেই 5টা 4:45 ফজরের নামাজ, 5টায় নামাজ শেষ। তো নামাজের আধা ঘন্টা, হাদিসে আসছে নামাজের আধা ঘন্টা পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ পড়তেন, যেহেতু এই গরু, হ্যাঁ। তাহলে 5টা 4টা 5টা 6টা 7টা, এইতেই গেলে 3 ঘন্টা হয়ে যায় প্রায়। 7টা না 7:30টা? সবাই মতামত দেন। 7:30টা? 8টা একটু বেশি হয়ে যায় না? হ্যাঁ, তাহলে ওই 8টা 7টা না, মধ্যম মাঝামাঝি যে সবার কথা থাকুক, 7:30টা হলে ভালো হয়। একটু আগে হলে আপনাদেরই উপকার। অনেক রোদ হয়ে গেলে, বৃষ্টি বাদল হলে সবারই সমস্যা হবে। আমরা আগে ভাগে, আর এটা আগে পড়াই সুন্নাহ, আর যেহেতু গরু কাটাকাটি কাজ আছে আমাদের, তাহলে 7:30টা হলে কেমন হয়? জি, ইনশাল্লাহ। তাহলে আমরা 7:30টায় জামাত করবো ইনশাল্লাহ। তাহলে আজান দেন, মানুষের কষ্ট হচ্ছে সবাই।